Hey coders, welcome back to Encoder. It's Mamun here. I hope you are ready to solve this LetCode problem. আমরা আজকে 12 নম্বর প্রবলেম একটু সলভ করব LetCode-এর ইন্টারেস্টিং একটা প্রবলেম ইন্টিজার টু রোমান। এর আগে আমরা একটা প্রবলেম সলভ করে আসবো, ওইটার নাম্বার হচ্ছে 13, যে ওইটা হচ্ছে রোমান থেকে ইন্টিজার। ওইটা আপনারা সলভ করে আসবেন, ওইটা একদম ইজি লেভেলের প্রবলেম। দেন আপনারা এই মিডিয়াম প্রবলেমটা সলভ করবেন, এবং যদি প্রবলেম সলভ করতে না পারেন তবে অবশ্যই সলিউশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন। দেন আমরা এখানে সলভ করবো ইন্টিজার থেকে রোমান। আমাদের এখানে বলছে 7 ডিফারেন্ট সিম্বল রিপ্রেজেন্ট রোমান নিউমেরাল উইথ এ ফলোইং ভ্যালুজ। আমাদের এখানে 7টি রোমান সিম্বল আছে, যেমন এখানে সিম্বলগুলো দেওয়া আছে লিস্ট ওয়াইজ টেবিল আকারে। এরপর আমাদের কিছু রুলস বলা আছে, যেমন এখানে একটি বলছেন রোমান নিউমেরাল ফরম্যাটেড বাই অ্যাপেন্ডিং দ্য কনভারসেশন অফ ডেসিমাল প্লেস ভ্যালু ফ্রম হাইয়েস্ট টু লোয়েস্ট। আমাদের যে রোমান নিউমেরালগুলো থাকবে ওইটা লেফট টু রাইট আকারে হাইয়েস্ট টু লোয়েস্ট আকারে থাকে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে 6 নেই, তো 6 আমরা রোমান কিভাবে লিখি? ভি, দেন পর আমরা আই লিখি, তাই না? তো ভি হচ্ছে গিয়ে লেফটের দিকে, তো সেক্ষেত্রে এটা হাইয়েস্ট, দেন রাইটের দিকে যেটা থাকবে ওটা থাকবে লোয়েস্ট। এরপর আমাদের কিছু 3টা রুলস দেওয়া আছে, যেমন এই রুলসটা কি? ফার্স্ট রুলসটা, ইফ দ্য ভ্যালু ডাজ নট স্টার্ট উইথ 4 or 9, ওকে, যদি ভ্যালুটা স্টার্ট না হয় 4 or 9, সিলেক্ট এ সিম্বল অফ দ্য ম্যাক্সিমাল ভ্যালু দ্যাট ক্যান বি সাবস্ট্রাক্ট ফ্রম দ্য ইনপুট। যেমন 4 এবং 9-এর জন্য আরেকটা আমাদের কন্ডিশন আছে, আমাদের একটা রুলস আছে, আমাদের একটা প্রিন্সিপাল আছে। ওইটা কি প্রিন্সিপাল? আমরা যখন এক্সপ্লেনেশন করব তখনই আমরা এই প্রিন্সিপালটা কিছুটা অবজারভেশন করার ট্রাই করব। দেন আরেকটা রুলস কি বলছে? ইফ দ্য ভ্যালু স্টার্টেড উইথ 4 or 9, এখানে বলছে যদি 4 এবং 9 যদি স্টার্ট না হয় দেন একটা রুলস, এবং এখানে বলছে 4 এবং 9 যদি ইউজ হয়, স্টার্ট হয়, দেন আমাদের আরেকটা রুলস ফলো হবে। দেন বলছে অনলি পাওয়ার অফ 10, যেমন অনলি পাওয়ার যদি 10, 5 এগুলো যদি থাকে তার জন্য আরেকটা রুলস, যেমন এগুলো যদি থাকে তাহলে এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, তাই না? তো এটাই এখানে বলছে আমাদের 3টা কন্ডিশন বা রুলস। দেন বলছে গিভেন ইন্টিজার কনভার্ট ইট টু এ রোমান নিউমারাল। দেন আমাদের বলছে এখন কনভার্ট করতে হবে রোমান থেকে নাম্বারে। তাহলে চলেন আমরা এটা কিভাবে সলভ করা যায়, ওটার এক্সপ্লেনেশন কি সেটা আমরা একটু দেখে আসি। তো আমরা এখানে একটু রোমান নাম্বার যে টেবিলটা আছে 1 থেকে 100 পর্যন্ত, এই টেবিলটা আমরা একটু দেখে নেব। আমাদেরকে এখানে কিছু অবজারভেশন করতে হবে, যেমন আমাদেরকে 3টা রুলসের কথা বলা আছে, তাই না? আমাদের স্টেটমেন্টে যে একটা দ্বিতীয় যে রুলসটা আছে এটা আমরা একটু যদি ফলো করি, যে ধরেন আমাদের ফার্স্টে কি আছে? 1 আছে, 1-এর জন্য একবার আই বসছে, 2-এর জন্য 2বার আই বসছে, 3-এর জন্য 3বার আই বসছে, 4-এর জন্য কিন্তু 4বার আই বসে না। এবং আমরা জানি কিন্তু যে রোমানের একটা রুলস হচ্ছে একই সিম্বল 4বার বসবে না, হায়েস্ট ম্যাক্সিমাম 3বার বসতে পারবে। তো যখন 4বার বসতে যাবে তখন কি হবে? এর পরের যে সিম্বলটা আছে, ইউনিক ভ্যালু যে সিম্বলটা আছে, ওই সিম্বলটা এখানে বসবে, দেন ওই আইটা সামনের দিকে বসবে। তো সামনের দিকে বসার পরে কি হবে? এখানে সাবস্ট্রাক্ট হবে। তো ভি ধরেন আমরা জানি যে আমাদের একটা রুলসে বলা আছে যে রোমান সংখ্যা লেফট টু রাইট লার্জ টু ম্যাক্সিমাম, তাই না? তো লেফটে যেটা থাকবে ওইটা থাকবে লার্জেস্ট, দেন রাইটের দিকে যেটা থাকবে ওইটা থাকবে স্মলেস্ট। তো এখানে কিন্তু স্মলেস্ট যে ভ্যালুটা আছে ওইটা কিন্তু লেফটের দিকে চলে গেছে, তাই না? তো সেক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে? সাবস্ট্রাক্ট করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তো এখানে ভি অর্থাৎ 5 থেকে 1 বাদ গেলে থাকবে কত? এখানে 4। তো সেম ক্ষেত্রে আমরা যদি 10-এরটা চেক করি, যে 5-এর মধ্যে ভি বসছে, 6-এর মধ্যে ভি আই একবার বসছে আই, 7-এর মধ্যে 2বার, 8-এর মধ্যে 3বার, এবং 9-এর মধ্যে কিন্তু 4বার বসে নাই। তো পরের ভ্যালুটা বসছে, দেন আই সামনের দিকে একবার বসছে, অর্থাৎ x থেকে অর্থাৎ 10 থেকে 1 বাদ যাবে, হবে এখানে 9। তো সেম ভাবে আপনি একটু চেক করেন, 4-এর মধ্যে একটা ইউনিক একটা আমাদের সিম্বল আসতেছে, 9-এর মধ্যে একটা ইউনিক সিম্বল আসতেছে। দেন আপনি যদি 50-এর দিকে চেক করেন, 50-এর মধ্যে এল আসছে, এবং 40-এর মধ্যে কি বসছে? এল এর আগে একটা এক্স বসছে, তাই না? তো ওইটা আমাদের একটা ইউনিক সিম্বল। এবং আপনি যদি একটু চেক করেন 100-এর মধ্যে, 100-এর আগেরটা আপনি দেখেন 90, তাই না? 90-এর ক্ষেত্রে কিন্তু সেম বসছে। তো সেক্ষেত্রে আমাদের কিছু অবজারভেশন করে আমরা আরো 7টা সিম্বল আছে, ওই 7টা সিম্বল আমরা এখানে রেখে দিছি। যেমন আমাদের মৌলিক যে সিম্বলগুলো কি? মৌলিক সিম্বল হচ্ছে ফার্স্টে এম, ডি, সি, এরপরে এল, এক্স, ভি, আই। তো আমরা এখানে অবজারভেশন করে আমরা আরো 7টা সিম্বল আনছি। কোনটা? 900, 400, 90, 40, 9, 4, এই 7টা আমরা সিম্বল আনতে হয়েছে। তো টোটাল আমার এখানে সিম্বল কয়টা দাঁড়াইলো? 7 + 7 14। তো এখন আমরা একটা ইনপুট নেওয়ার ট্রাই করব। ইনপুটটা নেব আমরা 3749, এটা আমরা রোমান থেকে ইন্টিজারে করার ট্রাই করব। তখন আমরা কি চালাবো? ফার্স্ট থেকে একবার এই প্রত্যেকটা যে 14টা সিম্বল আছে 14টা সিম্বল একবার শুধু লুপ চালাবো। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কমপ্লেক্সিটিটা একদমই চিপ আসবে মাত্র 14 বার ও অফ 40 আসবে, তাই না? অর্থাৎ ও অফ 1ই বলা চলে। তো প্রথমে ফার্স্টে কোন ভ্যালুটা আসবে? ফার্স্টে আমাদের ভ্যালু আসবে 1000, ডিভাইড করব। ডিভাইড করার পরে এখানে কয়বার ডিভাইড হবে? 3 টাইমস ডিভাইড হবে, তাই না? দেন 3 টাইমস যেহেতু ডিভাইড হবে 3 × 1000,
1000 টু 3 এটা আমরা বাদ দিয়ে দেবো, সাবস্ট্রাক্ট করে ফেলবো আমাদের কারেন্ট ভ্যালু থেকে। তো থাকবে এখানে কত 749 থাকবে। এরপরে আমাদের ডি কয়বার ভাগ গেছে 3 টাইমস, দেন 3 টাইমস আমাদের রেজাল্টের মধ্যে এমটা অ্যাপেন্ড করে দেব। তো এম আমরা কয়বার লিখবো এখানে 3 বার লিখে দেবো আনসারের মধ্যে। এরপরে কে আসবে 900, এবং 900 কিন্তু আমাদের কারেন্ট ভ্যালু থেকে বড়, তাই না? তো সেক্ষেত্রে এটা আমাদের ভাগ যাবে না অবশ্যই। দেন পরবর্তী ভ্যালুটা আসবে 500, 500 অবশ্যই ভাগ যাবে, কয়বার যাবে ডিভাইড করলে একবার যাবে। দেন 1 ইন্টু 500, এখান থেকে আমাদের কি যাবে সাবট্রাক্ট হবে। দেন কয়বার ভাগ গেছে একবার, তাই না ডিটা, দেন ডি এখানে একবার ইনসার্ট হবে। এরপরে আসবে কি 400, দেন 400 দিয়ে অবশ্যই যাবে না কারণ বড় ভ্যালু। এরপর আসবে 100, 100 তো কয়বার যাবে 2 টাইমস ডিভাইড হবে। দেন 2 টাইমস 2 ইন্টু 100 200, দেন 200 থেকে সাবট্রাক্ট হলে থাকবে কত এখানে 49 থাকবে। এবং এখানে আমাদের কিছু ইনসার্ট করতে হবে। কি ইনসার্ট করব যে 100 মানে কি 100 মানে হয়েছে গিয়ে সি, দেন সি কয় টাইমস এখানে বসবে 2 বার বসবে সি এবং সি। এরপরে কি আছে 90, তাই না? 90 দিয়েও হবে না, 50 দিয়েও হবে না, 40 দিয়ে হবে। 40 দিয়ে কয়বার ডিভাইড হবে একবার হবে। দেন 40 ইন্টু 1, এখান থেকে সাবট্রাক্ট হবে এবং এখানে কয়বার বসবে এক্সেল, এখানে এক্সেল বসবে একবার। এরপরে কে ভাগ যাবে 40 থেকে 10, 10 দিয়ে অবশ্যই যাবে না কারণ 10 এখান থেকে বড় ভ্যালু। দেন 9 দিয়ে যাবে একবার, দেন 9 দিয়ে একবার যাওয়ার পরে আমাদের আনসার কত আসবে 1, দেন 1 ইন্টু 9, এখান থেকে 9 আমরা বাদ দিয়ে দেব। এবং 9 মানে কি আইএক্স, আইএক্স এখানে কয়বার বসবে একবার বসবে। তো একইভাবে আমাদের প্রত্যেকটা যে ভ্যালু আছে এই ভ্যালুগুলো আমরা রোমান থেকে ইন্টিজারে কনভার্ট করে নেব। তো আমরা যদি একটু কোডটা দেখার ট্রাই করি যে কোডটা কি হবে, সি প্লাস প্লাস যদি আমরা ইউজ করি, এখানে আমরা ফার্স্টে একটা সিম্বলস নামে একটা ভেক্টর নিয়ে নেব এবং এই সিম্বলসের মধ্যে আমরা কি রাখবো আমাদের যে 14টা সিম্বল আছে এই প্রত্যেকটা সিম্বল ভ্যালু প্লাস ইন্টিজার আমরা এখানে রেখে দেব। এরপর আমরা এই সিম্বলটা লুপ চালাবো, শুধু একবার লুপ চলবে। এরপর আমরা এখানে কিছু কন্ডিশন চেক করব যে নামস যে আমাদের কারেন্ট ভ্যালুটা আছে, নামস মানে কারেন্ট ভ্যালু, ওইটাতে ভাগ যাবে সি ডট ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট যে সংখ্যাটা সেটাতে ভাগ যাবে এবং জয়বার ভাগ যাবে বা ডিভাইড হবে টাইমস ভেরিয়েবলের মধ্যে থাকবে, তাই না? এরপরে নামস থেকে বাদ যাবে এই টাইমস ইন্টু সি ডট ফার্স্ট। এরপরে জয়বার টাইমস হয়েছে সেম যে ধরেন এম 3 বার এখানে ভাগ গেছে, তাই না? তো এম এখানে কি বসবে 3 বার এখানে বসবে। তো সেমভাবে আমরা যদি পাইথন ইউজ করি তো পাইথন দিয়ে কীভাবে হবে সিম্বলসের মধ্যে আপনি সবগুলো রেখে দেবেন। তো সেমভাবে এখানে সেম কন্ডিশন ইউজ হইতেছে। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।